আসসালামু আলাইকুম, দিস ইজ আশিকতার সাথে ফ্রম অজন্তালিসা পেজ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো এবং সুস্থ আছি। তো বেশি কথা না বলে আজকে কোথায় গিয়েছি তা দেখিয়ে দিচ্ছি। আজকে এসেছি আমরা পুরান ঢাকা ধূপখোলা। এখানে হচ্ছে বৈশাখী মেলা এবং ঈদের মেলা দুইটা একসাথেই হয়ে যাচ্ছে, যার কারণে একদম ঈদের তৃতীয় দিন থেকে শুরু করে 15 দিন ব্যাপী মেলাটা চলবে। তো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন আপনারা গজা, মরুলি, মাসকালাই, ডালের বড়া আর অনেক কিছু আছে ইত্যাদি খাবার জিনিসপত্র। ভাত ছিল এখানে, লাইভে আপনাকে ভেজে তারপর ওরা দিবে। আর অনেকগুলো ভাজা আগে থেকেই ছিল, যাদের যেটা পছন্দ তারা সেভাবে নিতে পারে। বাচ্চাদের জন্য অনেক অনেক রকমের খেলনা তো রয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন বেলুন, তারপর হচ্ছে অনেকগুলো রাইড রয়েছে, যেমন হচ্ছে নৌকা আর চরকি, তারপর কি বলে আমি অনেকগুলোর নাম জানি না, হুইল, এসব রাইডগুলো ছিল। স্মোক বিস্কুট দেখতে পাচ্ছেন এখানে, লাইভ আইসক্রিমগুলো ছিল। আর এই যে জিনিসটা সবাই ছিলেন, এটা হচ্ছে হাতে যে ছাপ দেয় ছোটোবেলার, এগুলো সবাই মানে হাতে মেহেদির বদলে ছাপ দিত। তো যাই হোক, এটা অনেক দিন পর দেখেছি আমি। আর কি বলবো, ওই মেলাতে আসলে অনেকে সেই ছোটোবেলার আমেজটা ফিরে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে ঢোল রয়েছে বাচ্চাদের খেলার জন্য, মানে আমি ছোটোবেলায় নিজেও খেলছি। আই হোপ আপনারা অনেকেই এগুলোর সাথে খুব পরিচিত। তারপরে এখানে নানান ধরনের বটি ছিল, কড়াই ছিল। আর রিজনেবল প্রাইস মাত্র 250 টাকা থেকে শুরু, মানে ওদের সাথে একটু দামাদামি করে নিতে হবে। আর এখানে অনেক সুন্দর সুন্দর টয়েস ছিল। এই যে দেখেন পেঙ্গুইনগুলো, আমার ছেলে আবার একটু ধরে দেখাচ্ছে আপনাদেরকে, কত সুন্দর ডান্স করছে ওরা। আর এই যে খেলাগুলো কি সবার চেনা আছে? এই খেলাগুলো মাটির আর পাখির এই লাঠি দিয়ে আর কি। তো আমি এগুলোর নাম জানি না প্রপারলি, ওই জন্য গুছিয়ে বলতে পারছি না। এগুলো আমি কিন্তু ছোটোবেলায় খেলেছি। আর কে কে খেলেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, মানে মোট কথা হচ্ছে ছোটোবেলা আমেজটা ফিরে পেতে চাইলে অবশ্যই একটু মেলাতে ঘুরে আসতে পারেন যদি ইচ্ছা থাকে। আমিও অনেক দিন পর এরকম মেলাতে আসলাম। বাচ্চারা অনেক কান্নাকাটি করছিল একটু বাইরে ঘুরতে নেওয়ার জন্য। তো কাছে এটাই দেখলাম যে পারফেক্ট, ওদের খেলনা টেলনা কিনে দিতে পারবো, যার কারণে মেলায় যাওয়া হলো। তো এখানে অনেক রকমের আচার ছিল, সফট টয়েস ছিল, আর সংসারে খুঁটিনাটি জিনিসপত্র ছিল। আর এখানে আপুদের অনেক জুয়েলারি, অর্নামেন্টস এগুলো ছিল। জুয়েলারিগুলো হচ্ছে মোটামুটি ভালো কোয়ালিটির, চাইলে খুঁজে নিতে হবে, দুই একটা হয়তোবা ভালো পাওয়া যেতে পারে। আসলে অনেকেই কেনাকাটা করছিল। আর ছোট ছোট ক্লিপস থেকে শুরু করে বেবিদের হেয়ার ব্যান্ডগুলো অনেক সুন্দর ছিল আর খুব রিজনেবল প্রাইসে ছিল। দেন আমরা চলে আসলাম আবার খেলনা। তো বেবিদের টয়েসের মানে অভাব নাই, এক এক রকমের, এক এক ভেরিয়েশনের। আমার বেবিও অনেক খেলনা নিয়েছে। এই মেলাতে আরও পেয়ে যাচ্ছেন ঘর সাজানোর সামগ্রী, যেমন হচ্ছে ফুলের টপ, ওয়াল ম্যাট, আরও অনেক সুন্দর সুন্দর অ্যাক্সেসরিজ। আর কিচেনের জন্য তো অভাব নেই, কিচেনের খুঁটিনাটি জিনিসপত্র সবারই প্রয়োজন হয়। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর যে ফুলের বাসগুলো রয়েছে, আর এই যে মাটির জিনিসপত্রগুলো অনেক সুন্দর লাগছিল দেখতে। আর এগুলো দিয়ে ঘর সাজালে অনেক বেশি ভালো লাগবে। প্লেটগুলো অনেক সুন্দর ছিল, দাম ছিল মাত্র 90 টাকা থেকে। আর এই যে হেয়ার ব্যান্ডগুলো, এগুলো মাত্র 30 টাকা ছিল। আর নেল পলিশগুলো 20 টাকা থেকে। তো এখানে অনেক রকমের এক্সেসরিজ রয়েছে, আর সুন্দর সুন্দর চুড়ির বাহার দেখতে পারবেন, হরেক রকমের চুড়ি। কিউট আপনারা অবশ্যই অনেক চুড়ি পছন্দ করে, আমি নিজেও অনেক পছন্দ করি। অনেক কালেকশন আমার রয়েছে চুড়ির, বাট আমার ওরকমভাবে পরা হয় না। এই যে দেখতে পাচ্ছেন এখানে আরও হচ্ছে অর্নামেন্টস রয়েছে 100-150 টাকার মধ্যে, 50 টাকা থেকে শুরু অর্নামেন্টসগুলো, যেমন হচ্ছে এই যে গলার সেট, চেইনগুলো, এগুলোর প্রাইস ছিল 150 টাকা। সত্যি বলতে মেলাতে ওরকম রাশ ছিল না, বাট এইসব জুয়েলারি দোকানগুলোতে মানে আপুদের শুধু ভিড়ের সমারোহ ছিল। তো যাই হোক, এই যে আমার বেবি দেখাচ্ছে ছোট বেবিদের খেলার জন্য, পুতুল খেলার জন্য বেড, তারপর আলমিরা, সোফা, এইসব দেখাচ্ছে। আর দেখে বলছে এগুলো আসলে তোমরা খেলেছো ছোটোবেলায়? আমি বললাম হ্যাঁ আমরা তো খেলেছি, বাট এগুলো দিয়ে না। ওই যে ঘর দেখাচ্ছে, এখানে সুন্দর সুন্দর কাঠের ঘর ছিল। কাঠের বলতে হচ্ছে বোর্ডের তৈরি, তো ভালোই ছিল এক কথায়। আর এই যে আবারও চলে আসলাম অর্নামেন্টসের সাইডে। এই যে চুড়ি, অনেক অনেক চুড়ি সারি সারি দেখা যাচ্ছে। আর এখানে অনেকগুলো ব্যান্ডও রয়েছে, যার প্রাইস ছিল মাত্র 10 টাকা থেকে শুরু। আর এই যে আবার খেলনায় চলে আসলাম। বেবিদের টয়েসগুলো অনেক বেশি প্রাইস তারা রাখে আর কি, তারপরে দামাদামি করলে হয়তো বা কিছুটা দাম কমাতে পারে, বাট বেশিরভাগই হচ্ছে অনেক দাম চেয়ে বসে নর্মালি শপের থেকে। তো আপনারা যারা নেবেন একটু দামাদামি করে নিতে পারেন। আর এই যে এখানে অনেক সফট টয়েস আছে, এই যে হার্ট শেপের, আর হচ্ছে অনেক পুতুল রয়েছে, টেডি, অনেক সুন্দর সুন্দর। তো আপনারা এখান থেকে খুঁজে বের করে নিতে হবে ভালো কোয়ালিটিটা।
আর মেলা সম্পর্কে সবাই তো ভালো আইডিয়া নলেজ থাকে, এত ভালো কিছুও পাওয়া যায় না, আসলে খুঁজে নিতে হয়। তো দুই একটা হয়তো বা পাওয়া যেতে পারে। আর এই যে আবারও হচ্ছে টুকিটাকি আপুদের জিনিসপত্র। এখানে ছোট ছোট পার্স ব্যাগ ছিল, আর রিং ছিল, চাবির রিংগুলো, মানে কি রিংগুলো অনেক সুন্দর ছিল, মাত্র 30 টাকা থেকে শুরু। এই যে আবারও দেখাচ্ছি অর্নামেন্টসগুলো, এখানে চেইন থেকে শুরু করে লকেট সহ, আর ফিঙ্গার রিং, অনেক কিছুই ছিল। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে টুকিটাকি কাঠের আর বোর্ডের জিনিসপত্র। এই যে আমাদের নিত্যদিনের হচ্ছে কিচেনের জিনিসপত্রগুলো, মিরর ছিল অনেক সুন্দর। আর এই যে হাঁড়ি পাতিল, এগুলো দিয়ে কারা ছোটোবেলায় খেলেছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু অনেক খেলেছি এই হাঁড়ি পাতিলগুলো। আর এখানে পার্স ছিল, যদিও এগুলো সেল হচ্ছিল না। এই যে আরেকটা রাইড দেখতে পাচ্ছি। তো তারপর হচ্ছে বেলুন শুটার, তো এটা মাত্র 8টা মনে হয় 20 টাকা থেকে শুরু ছিল। আমার বেবি, আমার হাজব্যান্ড এটা খেলেছে। তো তারপরে এই যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে টেডি, আপনি এখানে একটা টেডি দেখতে পাবেন। আর এই যে ডান্স করছে, আমার বেবিকে দেখাচ্ছে, হাই বলছে। অনেক মানুষ ভিড় হয়ে গিয়েছিল এটা দেখার জন্য। ও আমার আমার বেবিও ওকে হাই বাই জানাচ্ছে, ফ্লাইং কিস করছে। তো এটা খুব এনজয় করার মতো ব্যাপার ছিল, আর অনেক ভালো লেগেছে সব মিলিয়ে। কারণ আমি ওদের জন্য গিয়েছি, ওরা যেহেতু হ্যাপি, সো আমরাও অনেক হ্যাপি ছিলাম। তো মোটামুটি সব কিছু মিলিয়ে আসলে ভালোই লেগেছে। তো এই মেলাটা মনে হয় বৈশাখ পর্যন্ত থাকবে। আমার ভিডিওটা লেট হয়ে গেছে পোস্ট করতে, আমি অনেক দিন আগেই গিয়েছি। দেন আবার রাইডগুলো একটু দেখাচ্ছি, একটু পুরোটা ঘুরিয়ে আমি দেখাচ্ছি, দেখানোর মানে ট্রাই করছি। তো এই হচ্ছে ঈদ অ্যান্ড বৈশাখী মেলা। তো আপনাদের যাদের আসার ইচ্ছা আছে পুরান ঢাকা ধূপখোলাতে চলে আসবেন, আসগর আলী হসপিটালের পাশেই ধূপখোলা মাঠে হচ্ছে মেলা। তো ওই যে দেখেন ওরা কি দুষ্ট করছে, ও আমার বেবিটা হুইল রাইডকে ধরতে চাচ্ছে, এই যে পুরো দেখাচ্ছি। আর এই যে আরেকজন, সেও একটু মজা করতেছে এটা। এই যে বাচ্চাদের আরেকটা জাম্পের রাইড, এটা বাচ্চারা অনেক পছন্দ করে থাকে। আর এই ছোটোবেলায় কারা কারা এই আইসক্রিমটার লটারি ধরেছিলেন? আমি সবসময় লটারি ধরি, 2-3টা পাই, ইভেন সেদিনও ধরেছিলাম, 2টা পেয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।